হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। স্নান টান করে পুজো টুজো সব করানো হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি ওর পড়াটা দেখতে, মানে ওকে হাফ পড়িয়ে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে একটু স্নান টান করে পুজোটা করে নিলাম। মানে এবার যেটুকু বাকি আছে আর একটুখানি আধ ঘন্টা মতো বাকি আছে, ওটুকুনি ওকে পড়িয়ে দেবো। এতক্ষণ পড়ছিল, ও দুটো পড়া হয়নি করলো বলে, ওই জন্য চলো কাচাকুচি সমস্ত কাজ হয়ে গেছে, ওকে পড়াটা ধরে নিই, তারপরে আসছে। এই যে বন্ধুরা পড়িয়ে চলে এসেছি, আর এই যে বাবার একটা নাও সবগুলো পড়তে যাচ্ছি। নেবে বলছি ইস এই ইয়েগুলো নকলগুলো অনেক দিনের হয়ে গেছে, ওই জন্য বলছি ইস। আর নেই, আনাও হয়নি, মানে ইচ্ছা করে আনিনি, আর কি ওই এক মাস হয়নি বলে ওই জন্য আনা হয়নি। আজ তো বৃহস্পতিবার, তোমরা তো দেখতেই পেলে যে পুজো হয়ে গেছে। এবার চলো রান্না বান্নার কি ব্যবস্থা করেছি না করেছি সেইগুলো একটু দেখাই। হাতটা দিয়ে আসি। বাবান কি খাবি? ছাতু খাবি? না চা খাবি কেন? ছাতু খা একটু। ও খাই না ভাত যিশুদের বাড়ি গিয়ে। এই যে বন্ধুরা চাল ভেজানো আছে, একটু শসা কাটা আছে, সমস্ত সবজি কাটা আছে, কুলেখাড়াটা ওখানে ধোয়া আছে, ওটা দিয়ে দেবো, দিয়ে এটা হবে ঝোল। এগুলো ভাতে দেওয়া হবে, ওল আর আলু। ভেন্ডি কাটা আছে, এটা একটু ঝাল হবে। কাঁকরোল ভাজা, পেঁয়াজ আর এইটা মশলা করা আছে ওই ভেন্ডির ঝালটা করার জন্য, পেঁয়াজ দিয়ে করব একটু ঝাল, অল্পই কেটেছি। চলো ফ্রিজ থেকে এটা বার করি, তরকারি আছে একটুখানি আছে। চলো 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 বন্ধ করি এই যে বন্ধুরা আজকের মেনুগুলো তোমরা দেখে নাও কি রান্না হয়েছে। এই যে এখানে সব রকম সবজি দিয়ে ঝোল, আর এখানে এই যে এটা হচ্ছে ভেন্ডি দিয়ে ঝাল, এটা ওল ভাতে, আলু ভাতে, কাঁকরোল ভাজা আর ডিম সিদ্ধ, আর এখানে আছে ভাত। বন্ধুরা মানে ছেলেটাকে নিয়ে জাস্ট শুয়াতে গেছি, আর এই অনলাইনের লোক এই যে ছেলের ডাইপার এবারেরটা এই যে রাজেশ অর্ডার করে দিয়েছিল, দুখানা এসেছে, কটা 92টা না কটা আছে, দুটো মিলিয়ে। তো কীরকমভাবে জানি না, এটা নতুন একটা অর্ডার করলো। ও এখন বলে আর কি, মানে বলতে পারে, কিন্তু রাতের বেলাটার জন্য ওর প্রয়োজন, কারণ ও ঘুমাবে, আমরাও ঘুমিয়ে যাই। এবার কখন কিরাম কি টয়লেট পাবে না পাবে সেটা উঠে করানো এখন ওইভাবে তো করানো হয়নি, বা ও ওইভাবে বলতে পারবে কি না বলে, ওই জন্য রাতে একটা করে দরকার বলে নেওয়া হয়। না হলে ও দুপুরবেলাও এমনিই শোয়, ও যখন ঘুম থেকে ওঠে তখন টয়লেট বললে ও করে, তো এমনি সময় আর তাছাড়া বলেও, কিন্তু রাতের জন্য আর কি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, এখনো পর্যন্ত ও ঘুমায়নি, জানি না কতদূর কী করবো, ঠাকুরের কাছে আছে, আর আমি এখনো কাজ করবো, চান টান করিনি। সকালে পুজো করেছি, একবার করেছি, আর একবার তো করতে হবে কাজকর্ম করে, আর এখন হালকা মেঘও করেছে। এই যে বন্ধুরা এখন পড়াতে বসেছি, এই মাত্রই এলো, লিখছে। তো চলো পড়িয়ে নিই আগে, ছেলেটাও ঘুমিয়েছে, তারপরে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে, আমিও কাজ টাজ করে একটু শুয়েছিলাম, ফ্রেশ হয়ে চান টান করে নিয়ে কেউ পড়তে এলো। এখানেই আজকে বসেছে, হাওয়াও দিচ্ছে বাড়িতে। এই যে বন্ধুরা চুল টুল আঁচড়ে একটু বেরিয়েছি, আর হ্যাঁ এখানে গাছটা দেখো, গোলাপ গাছটা সুন্দর, ফুলগুলো ফুটে আছে। এই যে এই ফুলটা, এই যেগুলো ফুটবে, এই বৃষ্টির জলটা পেয়েছে বলে দারুণ এই ফুলগুলো ফুটেছে। এই গাছটায় প্রচুর ফুল ফুটেছে। আর এইখানের এই যে গাঁদা গাছটা, এটা আমি বীজ ফেলেছিলাম, আমার কেনা গাছ, আগের বার যেগুলো হয়েছিল সেইখান থেকে বীজ ফেলে আবার ফুলও হলো একটা, এখান থেকেই সব আবার কেটে কেটে লাগাবো। ছেলেটাকে ছেড়ে আমাদের ছেলে উঠলো, ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ও একটু বাইরে গেছে, আমিও বাইরেই যাচ্ছি। চলো, আকাশটা এখন মেঘলা, এদিকটা হচ্ছে আবার নীল আকাশ,
এইরকম হয়ে আছে। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, রাতের ডিনার নিয়ে একবার তোমাদের কাছে চলে এসেছি। রুটি, ডিম ভাজা আর সস, একটা ছোট্ট ডিশে নিয়েছি। তো চলো আজকের মতো এটুকুনি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।